যে বলে না, পেট শান্তি তো সব শান্তি। আসলে কি জানো, ব্রেকফাস্টটা যদি একটু হেলদি করে খাওয়া যায় তাহলে সারা দিনটা কিন্তু বেশ ভালো যায়। তাই কাল রাতেই ভেবে রেখেছিলাম আজ সকালে পপু আর সোনুকে কি ব্রেকফাস্ট দেব। সেই অনুযায়ী সবকিছু জোগাড় করেও রেখেছিলাম রাতে। সকালে উঠে ঠাকুরকে প্রণাম করে গাছে জল দিয়ে চলে এলাম ব্রেকফাস্টটা রেডি করতে। রাতে সোনুর জন্য ভিজিয়ে রেখেছিলাম মিক্স ডাল আর পপুর জন্য ড্রাই ফ্রুটস। মিক্স ডালটা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এটা রাতে ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, না হলে অনেকটা টাইম নেবে। অন্যদিকে আরেকটা পাত্রে আলুও সেদ্ধ হতে দিয়ে দিলাম। এদিকে সোনু আমাকে ঘরের কাজে হেল্প করে দিচ্ছিল, কারণ আমরা মনে করি কাজটা যদি দুজনে ভাগ করে নেওয়া যায় তাহলে কারোর ওপর বেশি চাপ পড়ে না। পপুর জন্য রাতে যে ড্রাই ফ্রুটস গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে ছিল কাজু, কিশমিশ, আঞ্জির, আখরোট আর আলমন্ড। এগুলো ভিজিয়ে রাখলে ছোটদের যেরকম খেতে সুবিধাও হয় সেরকম হজম করতেও অনেক সুবিধা হয়। আজকে আমি পপুর জন্য বানিয়ে দেব চিড়ে বানানা স্মুদি। তাই চিড়েটাকে আমি 5 মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছিলাম একটা ছোট কাঁঠালি কলা। ভেজানো আলমন্ডের খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিও। এবার কলাটাকে ছোট ছোট পিস করে কেটে সবকিছু ব্লেন্ডারে মিশিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলে রেডি হয়ে যাবে চিড়ে বানানা স্মুদি। এটা খেতে যেমন টেস্টি হয় তেমনি হেলদিও। আর পপুর পেট বেশ কিছুক্ষণ ভরা থাকে। আসলে যাদের বাচ্চারা সকালবেলা স্কুলে যায় তারা সবাই ভাবে যে কি খাবার দিলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, হেলদি থাকবে আর এনার্জেটিকও থাকবে। তো এইটা কিন্তু একটা বেস্ট অপশন। এরপর পপুকে রেডি করে স্কুলে দিয়ে এলাম। ফিরে এসে ঘরটা গুছিয়ে নিয়ে বসলাম এক কাপ চা নিয়ে। আমি আর সোনু দুজনে অনেকটা গল্প করে চলে এলাম সোনুর ব্রেকফাস্টটা রেডি করতে। এবার সোনুর জন্য বানিয়ে ফেলবো খুব সহজে হেলদি একটা ব্রেকফাস্ট, যেটা খুব তাড়াতাড়ি তো হয়েই যায়। তার সাথে এটা শরীরকে জরুরি নিউট্রিশনও দেয় এবং সারাদিন অ্যাক্টিভ ও এনার্জেটিক থাকতেও অনেক সাহায্য করে। কিছুই না, জাস্ট সেদ্ধ করা ডালগুলো নেবো। আচ্ছা, আমি কিন্তু ডিমও সেদ্ধ করে রেখেছিলাম। এবার সেদ্ধ করা ডাল, আলু আর ডিমগুলোকে একসঙ্গে নিয়ে নেবো। আলু আর ডিমটাকে অবশ্যই ছোট ছোট পিস করে কেটে দিও। দিয়ে আমি সাধারণত এতে বিট নুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস আর সামান্য চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিই। কিন্তু আজ যেহেতু এটা সোনু অফিসে নিয়ে যাবে তাই আমি এইসব কিছুই অ্যাড করব না। সোনু অফিসে নিয়ে গিয়ে ওর প্রয়োজন মতো লেবুর রস আর নুন দিয়ে মাখিয়ে নেবে। অনেকেই ভাবো যে হেলদি ব্রেকফাস্ট মানেই কিন্তু বোরিং, তা কিন্তু একদমই নয়। হেলদি ব্রেকফাস্টও কিন্তু খেতে খুব টেস্টি হতে পারে। আর সকালে যদি তুমি এরকম ধরনের কিছু ব্রেকফাস্ট করো সেটা তোমাকে সারাদিন অ্যাক্টিভ আর এনার্জেটিক থাকতেও অনেক সাহায্য করবে। বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানেই একটা বাচ্চা সামলাতে সারাদিন কত এনার্জি লাগে। তাই তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শোনো না, আমার এই ছোট ছোট ঘরোয়া গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর এমন ছোট ছোট গল্প আর হেলদি খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।